হ্যালো ফ্রেন্ডস, সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্ব। আজ শেয়ার করব পাঁচমিশালি তরকারি, যা ভাত কিংবা রুটির সাথে খুবই ভালো লাগে। নিরামিষ পাঁচমিশালি তরকারি তো আমরা খেয়ে থাকি, তাতে যদি একটু চিংড়ি মাছ পড়ে তাহলে তো সোনায় সোহাগা, স্বাদ বেড়ে যায় দ্বিগুণ। যে কোনো কিছুতেই তো একটু চিংড়ি মাছ দিলে তরকারির স্বাদ খুব সুন্দর হয়। তাই আজকে এই পাঁচমিশালি তরকারিটা আমি একটু চিংড়ি মাছ দিয়ে করেছি। তাহলে চলুন পাঁচমিশালি সবজি বানাতে আমরা কি কি নিয়েছি একবার দেখে নেব। এর জন্য এখানে দেখুন একটা বড় সাইজের আলু পাতলা করে কেটে নিয়েছি। একটা বড় সাইজের বেগুনও টুকরো টুকরো করে রাখা আছে। দুটো কাঁকরোল লম্বা লম্বা করে ফালি করে রাখা আছে। একটা ঝিঙে টুকরো টুকরো করে কাটা আছে, আর দুটো পটল ফ্রিজে পড়েছিল, সে দুটোকেও এর সঙ্গে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে দিয়েছি। এদিকে দেখুন নুন হলুদ ভাইবোন তো আছেই, দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর 4টে কাঁচা পাকা লঙ্কা চিড়ে রাখা আছে। 8 থেকে 10টা চিংড়ি মাছ ছাড়ানো রয়েছে, আর 8 থেকে 10টা বড়িও নিয়ে নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি দুটো শুকনো লঙ্কা ভেঙে রাখা আছে, আর 1/4 টিস্পুন কালো জিরে। আর এখানে দেখুন একটু জিরে ধনে শুকনো কড়াইতে একটু ভেজে গুঁড়ো করা আছে। প্রথমে কড়াইতে বড়িগুলো দিয়ে হালকা করে একটু নেড়ে ভেজে নেব। বড়িগুলো হালকা এইভাবে ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে একটু তেল দিয়ে দেব। তারপরে বড়িগুলোকে আবারও তেলের মধ্যে ভালো করে মিশিয়ে ভেজে নেব। বড়ি ভাজা হলে বড়িগুলোকে তুলে নেব। এবার এর মধ্যেই আমরা নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে একটু সাঁতলে নেব। চিংড়ি মাছ সাঁতলানো হয়ে গেলে চিংড়ি মাছগুলো তুলে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যেই 2 থেকে 3 চামচ মতন আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে পটল আর আলু দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব ঢাকা দিয়ে দিয়ে। দেখুন আলু আর পটল হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কাঁকরোল আর বেগুন দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নেব ঢাকা দিয়ে দিয়ে। এইভাবে একটার পর একটা সবজি দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভাজার ফলে সবজিগুলো এখানেই 60% কুক হয়ে যাবে। এবারে দেখুন এর মধ্যে ঝিঙে টুকরোগুলোও দিয়ে দেব, আবারও নেড়ে চেড়ে একটু ভেজে নেব। এবার এর মধ্যে পরিমাণ মতন হলুদ দেব, আর স্বাদ অনুযায়ী নুন দেব। ভালো করে মিশিয়ে ঢাকা দেব। 2 মিনিট মতন একটু রান্না করে নেব। এবারের মধ্যে সাতলানো চিংড়ি মাছ দেব, আর অল্প করে জল দেব। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু আমরা কাঁচা লঙ্কা একটু বাটাও দিয়ে দেব। তারপরে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। পাঁচ মিনিট পরের মধ্যে ভাজা বড়ি ভেঙে দিয়ে দেব। নেড়ে চেড়ে বড়িটাকেও ভালো করে মিশিয়ে নেব। এবার 2 মিনিট রান্না করে নেব এইভাবে। দেখুন সবজি আমাদের সব সেদ্ধ হয়ে গেছে। এবারে সম্ভারা দেওয়ার জন্য নামিয়ে নেব। কড়াইটাকে একটু ধুয়ে বসিয়ে দিয়েছি ওইভাবেই। এবার 2 থেকে 3 চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হলে কালো জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা দেখুন ফুটে রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে পেঁয়াজ কুচি ও চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে 1 মিনিট মতন একটু ভেজে নেব। খুব বেশি পোড়া পোড়া করে কিন্তু পেঁয়াজটাকে ভাজবো না। এরপরে এর মধ্যে পাঁচমিশালি তরকারি দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট একটু রান্না করে নেব। যেহেতু বিভিন্ন রকম সবজি আছে, তাই এর মধ্যে অল্প করে একটু চিনি দেব। ভালো করে মিশিয়ে নেব যাতে সব সবজির মধ্যে মিষ্টিটা ঢুকে যায়। এবার সবশেষে ভাজা জিরে ধনে গুঁড়ো দিয়ে দেব। আবারও ভালো করে মিশিয়ে 2 মিনিট একটু রান্না করে নেব।
ব্যাস, তাহলেই রেডি হয়ে যাবে চিংড়ি দিয়ে পাঁচমিশালি তরকারি। জলটাও দেখুন অনেকটা টেনে এসেছে, এই পর্যায়ে কিন্তু নামিয়ে দেব। এর চেয়ে খুব বেশি শুকনোও করবো না, আবার খুব বেশি ঝোলও রাখবো না, বেশ মাখা মাখা হবে এমন পর্যায়ে আমরা নামিয়ে দিয়েছি। সার্ভ করে দিয়েছি। দেখুন কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্টই আমাকে উৎসাহিত করবে পরবর্তী ভিডিও বানাতে। আজ তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।